মনে যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, দেখবেন আপনার স্বপ্নটা পূরণ হবে। আর যদি মনে আশা আকাঙ্ক্ষা না থাকে, শুধুমাত্র চোখেই দেখে, ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। মদিনা যতই যাব মনে করে, আপনার তকদিরে, আপনার নসিবে যদি না থাকে, আপনার মদিনা যাওয়া হবে না। আর মনের মধ্যে যদি নিয়ত থাকে, দেখবেন একদিন না একদিন মদিনা যাওয়া হবে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবে, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। ও মদিনারে পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, যেথায় মোর আছে নবী মুস্তাফা। কাছে নাই টাকায় আমার, সাথে নাই পাকায় আমার, কেমনে যাব ও বলো না। ও মদিনার মাটির সকল শোক বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद। हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद। है भाईरा আমার মুসা আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে চিন্তা করে, আল্লাহ গো, আমাকে ভয় লাগুক আর যাই লাগুক না কেন, তোমাকে যে দেখার আশা আকাঙ্ক্ষা করেছি, আমি মুসা আলাইহিস সালাম আপনাকে দিদার করতে চাই। আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমাকে দিদার দাও। এই অন্ধকারের জায়গায় মুসা আলাইহিস সালাম যখন বারবার আল্লাহকে দেখার জন্য আবদার করতে লাগলেন, আবার আল্লাহ তারা শুধুমাত্র একটা পর্দা হালকা করে যেমন সরাইছে, অমনি যেন আবার আল্লাহর নূরের তাজাল্লা ওই পাহাড় পর্বত, তোর পাহাড় যেন পুড়ে ছাই হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাহাড় পুড়ে যেন আপনার ছারখার হয়ে গেছে। আমার মুসা আলাইহিস সালামের সঙ্গে যিনারা এসেছিল, তিনারাও যেন আপনার ঝলসে গেছে। এইদিকে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে আপনার পাহাড়ের উপরে পড়ে আছে। আল্লাহর কি কুদরত দেখা। আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যদি মনে করতেন পুড়ে ছারখার হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুড়ে ছারখার হয় না, ওই জায়গাতে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস
সালামের যখন জ্ঞানটা ফিরলো, আল্লাহকে বলে, আল্লাহ গো, আজকে আমি আপনাকে দেখতে চেয়েছিলাম কিন্তু দেখতে পাইলাম না। আমার আল্লাহ বলে, মুসা, আজকে একটু নূরের তাজাল্লাহ যদি তোমার এই অবস্থা হয়, আমি যদি 70টা পর্দা যদি অতিক্রম করে বাহিরে হয়ে আসি, পৃথিবী আর থাকবে না, পৃথিবী ঝলসায় যাবে, পুড়ে যাবে। অতএব আমার আর বাইরে আসা যাবে না, আর বাইরে আসা যাবে না। মুসা আলাইহিস সালাম, আল্লাহ গো, আমি আর আপনাকে দেখবো না, তবে আল্লাহ আমার সঙ্গে যে উম্মতি এসেছিল, আমার সঙ্গে যে আপনার ছাগল বকরি উটুম্মা গুলো এসেছিল, তারা তো ঝলসে গিয়েছে, তারা তো পুড়ে গিয়েছে, তারা তো মারা গিয়েছে। আল্লাহ, আমি যখন পুনরায় শহরে ফিরে যাব, তখন আমাকে ওই কাফের বেদিন ইহুদিরা বলবে, হে মুসা, তোমার প্রভুকে দেখতে গিয়েছিলে, তোমার আল্লাহকে দেখতে গিয়েছিলে, বলো বলো আজকে তোমার আল্লাহ কেমন যে এই মানুষগুলোকে মেরে দিয়েছে। ও আল্লাহ, দয়া করে আজকে ওই সমস্ত জীবজন্তু গুলো, মানুষগুলো প্রাণ তুমি ফিরাইয়া দেও। হযরত মুসা আলাইহিস সালাম বারবার দোয়া করতেছে। আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে মুসা কালিমুল্লাহ, আজকে তোমার দোয়া আমি কবুল করব। তবে আমার একজন আখেরি পয়গম্বর আছেন, যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই আমার নবীর ওসিলায় তুমি দোয়া চাও, আমি পুনরায় সবাইকে জিন্দা করে দিব। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে, আর একটু আওয়াজ দিয়ে, এমন আওয়াজ দিব যেন সোনার মদিনায় পৌঁছে যায়। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে ওকে আল্লাহ তাআলার দিদার মিলে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ সাক্ষাৎ মিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে, হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর নামে, আমার নবীর দরুদে এত পাওয়ার, এত পাওয়ার। আদম আলাইহিস সালাম জগতে আসার পরে আমার আল্লাহ তাবারাক তাআলা যখন জগতের মধ্যে নিক্ষেপ করলেন, জগতে আসার পরে হাওয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এত দোয়া করেছে, এত দোয়া করেছে, আল্লাহ দরবারে কবুল হয় না। আর যেমন আমার নবীজির ওসিলায় দোয়া করেছে, আল্লাহ কারেন্টের মতো ওই দোয়া কবুল করেছে। আল্লাহ তাবারাক তাআলা বলে, হে আদম আলাইহিস সালাম, বলো বলো, আজ পর্যন্ত তুমি দোয়া করেছো কিন্তু আমার মুহাম্মাদের নাম নাও না। আজকে তুমি আমার মুহাম্মাদের নাম নিলা, আজকে আমার নবীর ওসিলা নিলা কেন? তুমি কেমন করে জানলে যে আমার নবীর নাম নিয়ে তোমার দোয়া কবুল হবে? আদম আলাইহিস সালাম বলেছে, ওগো আল্লাহ, আমি আজ পর্যন্ত এতদিন ধরে তোমার দরবারে দোয়া করে আমার দোয়া কবুল হয় না। আল্লাহ গো, আজকে আমি ওই মুহাম্মাদের নাম নিয়েছি কিন্তু মুহাম্মদ সম্পর্কে আমার অত অভিজ্ঞতা নাই। কেন না?
আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের গেটে গেটে মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি এই নামটা যখন দেখেছি আমার ওই নামটা স্মরণে ছিল না। আমি আজকে চিন্তা ভাবনা করলাম, আজকে আমার আল্লাহর নামের পাশে একজনের নাম আছে, ওই নামটা না জানি কার। আজকে ওই নামের ওসিলায় দোয়া চাইব, ওই নামের ওসিলায় যেমনই আপনার কাছে দোয়া চেয়েছি, আমার এই দোয়া কারেন্টের মতো আপনার দরবারে কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেরাদার, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যখন নামাজের মধ্যে, যখন জামাতের মধ্যে, যখন মাহফিলের মধ্যে দোয়া কমপ্লিট করে সমাপ্তি ঘটায়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। বলে কি বলে না? জি জি বলে। অন্যান্য ফেরকার মানুষেরা এটা বলে না। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন হয়ে গেল, বা হইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মুখে হাত বুলিয়ে দিল। অনেকে হাত পর্যন্ত বোলায় না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন একটা আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন একটা আকীদা, আল্লাহ ওয়ালাদের এমন একটা আকীদা যে নবীর কালেমা ছাড়া এরা দোয়া সমাপ্তি ঘটায় না। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা নিজেই বলেছেন, যে দোয়ায় আমার মুহাম্মাদের নাম নয়, ওই দোয়া আমি আল্লাহ কবুল করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ওসিলা ছাড়া আমি আল্লাহ দোয়া কবুল করি না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আদম আলাইহিস সালাম বিবির জন্য দোয়া করলো, বিবির সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য, বিবি স্বামীর সঙ্গে সাক্ষাৎ পাওয়ার জন্য দোয়া করলো। আর আজকে বর্তমানে আমরা স্বামীর জন্য দোয়া করি না, স্বামী বিবির জন্য দোয়া করে না। যদিও করে তো বরদোয়া, যে যদিও করে তো বরদোয়া। একজন বিবিকে পাশে বসিয়ে নিয়ে দোয়া করছে যে আল্লাহ আমার বালা মুসিবত তুমি উঠিয়ে নাও। পাশে দোয়া কমপ্লিট করার পরে সাইডে তাকিয়ে দেখছে যে ওর স্ত্রী নাই। যে এখানে বোঝা যাচ্ছে যে সবচেয়ে ওর বালা মুসিবত হইল ওর বিবি। জি, এই জন্য ওর বিবি নাই। এখন চিন্তা করছে দোয়া করে তো ফেসে গেলাম। কারণ বিবিরা এই জন্য মুসিবত যে বিবিদেরকে বলা হলো যে স্বামীর সঙ্গে ইয়ার্কি করো, এরা ইয়ার্কি করে দেওয়ারের সঙ্গে। বিবিদেরকে বলা হলো স্বামীর কাছে সাজাগুজো করো, এরা সাজাগুজো করে যখন মার্কেটে, যখন বাজারে যায়। আর স্বামীর কাছে তারা কালি মেখে রান্না বান্না করে আপনার সব চাইতে যেটা পুরনো কাপড়, সেই কাপড়টা পরিধান করে তারা বাড়িতে থাকে। এই জন্য বিরাদানে মিল্লাত ইসলামিয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্বামীর সঙ্গে ইয়ার্কি করা হলো সুন্নাত। একজন বিবি শুনেছে আলেমের মুখে যে স্বামীর সঙ্গে ইয়ার্কি করা সুন্নাত, স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়। পরের দিন বাড়িতে যাইয়া আপনার চুপচাপ বাড়িতে বসে আপনার বিড়ি বানছে, এইদিকে স্বামী ইনকিন করে জামা টামা লাগিয়ে মোটরসাইকেল নিয়ে বার হয়েছে। বিবি তাড়াতাড়ি করে বিড়ি বাঁধা বাঁধতে এক বালতি পানি ছিপে ওই পানি স্বামীর গায়ে ছিটিয়ে দিয়েছে। আর যেমনই ছিটিয়ে দেওয়া অমনি এক চর। পরের দিন এসে বলছে মৌলভী সাহেব আপনি যে মশলাটা বলেছেন এই মশলা তো গালাত বল। বলে কেন? বলে আপনি বললেন যে স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে ভালো, ইয়ার্কি করলে নাকি নেকি পাওয়া যায়, ইয়ার্কি করলে নাকি সব পাওয়া যায়। তা আমি তো ইয়ার্কি করতে যে মার খেলাম। তখন মৌলভী বলছে যে কেমন ইয়ার্কি করেছো? বলে আমার স্বামী বাজার যাইছিল, এক বালতি পানি ছিটিয়ে দিয়েছে। বলে এক বালতি পানি ছিটিয়েছো? বলে হ্যাঁ। তোমাকে আরো মারা নিয়ে তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস? বলছে এটা মাঘ মাস। বলে খেপির কথা, কারণ মাঘ মাসে অনেকে 7 দিন 10 দিন এমনিতেই গা ধয় না। আর এই মাঘ মাসে তুমি পানি ছিটিয়ে কি করেছো? হ্যাঁ, তোমাকে আরো মারে নিয়ে তোমার কপাল। তো ইয়ার্কি করা জায়েজ আছে বলে স্বামীর সঙ্গে সব সময় ইয়ার্কি করলে হবে না। ইয়ার্কি করার একটা সময় আছে। এখন স্বামী পিয়াজ লাগিয়ে ঘাড়ে কোদল নিয়ে বাড়িতে এসে বলছে কই গো রহিমার মা এক গ্লাস পানি দাও তো। এখন পানি আনা বাদ দেবো, যদি একবার চোখ মারা যদি বলে কেমন লাগিল, তো ওর চোখ মারা কাজে লাগবে? যে লাগবে, যে লাগবে না। তো ইয়ার্কি করার একটা সময় আছে, সেই সময় ইয়ার্কি করবে, তবেই নাকি পাওয়া যাবে, সব পাওয়া যাবে। আমার রাসূল বলেছে স্বামী যদি কর্ম করিয়া যদি রাত্রে বিছানায় শুয়ে থাকে, বিবি যদি ওই স্বামীর মাথাটা টিপে দেয়, তো ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাই আমি মায়েদের বলবো স্বামীদের সেবা করুন, খিদমত করুন, এবং আমি স্বামীদেরও বলবো যে বিবিদের প্রতি অত্যাচার বন্ধ করুন। বাপজি ভাইরা, আমার মায়েরা, স্বামী আর স্ত্রী মহব্বত এত সুন্দর, যে সুন্দর আপনার
আপনার আকলাক চরিত্র ব্যবহার দেখে কিয়ামতের দিন আমার রাসূল বলেছে সব চাইতে আগে যদি কারো সঙ্গে সাক্ষাৎ হয় সেটা হবে স্বামী আর স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে আগে। তবে আমার নারীরা তখনও কিন্তু হিংসা করবে, কিয়ামতের দিনও হিংসা করবে। এখন যেমন হিংসা করে, যদি বলা হয় বিবি কথা শুনছে না, যেমনই বলবে কথা শুনবে না, দাঁড়া আরেকটা বিয়ে করবো, তাহলে এবার সব কথা শুনবে। আজকে বিবিরা যদি রাগ করে স্বামীদের রাগ মানাতে হয়, জি। আর আগে স্বামীরা রাগ করলে বিবিরা মানাইতো, কেন বলেন তো? আগেদের স্বামীদের 2টা 3টা করে বিবি থাকতো, আর এখনকার স্বামীদের 1টা করে বিবি। কথা বললেন না? আগে যদি স্বামী রাগ করতো, তুই থাকলে এদের চললাম জরিনার মার কাছে, যাইও না, বা ভুল তো আমারে তুমি ক্ষমা করে দাও, যাইও না। আর এখন যদি বলে তুই রাগ করে দাও, তুমি যেখানে যাওয়া যাও, কারণ জানে যে আমি ছাড়া তার গতি নাই। কথা বললেন না? এই জন্য এখন মায়েদের রাগ স্বামীদের ভাঙাইতে হয়। এই আমার মা বোনেরা, যেই কথাটা আমি বলতেছিলাম যে আজকে বর্তমানে রাগ নারীদের ভাঙাইতে হয়। ও বাবাজি ভাইরা, আজকে ওই নারীরা কিয়ামতের দিনও হিংসা করবে, জগতের মধ্যে হিংসা করে, কারণ নারীরা সব কিছুরই ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। একজন স্ত্রী বুঝলেন অসুস্থ অবস্থায় শুয়ে আছে, ডাক্তার বলেছে 15 দিনের বেশি বাঁচবে না। এখন স্বামীকে বলছে যে স্বামী গো, আমি যদি মারা যাই তুমি কি আবার বিয়ে করবা? তো বলছে প্রয়োজন যদি হয় তাহলে বিয়ে করবো। তো কতদিন করবা না বিয়ে? তো বলছে তোমার কবর যতদিন না শুকাবে, তোমার কবর যতদিন না শুকাবে ততদিন আমি বিয়ে করব না। এখন স্ত্রী 15 দিন পরে মারা গেল। এবার 15 দিন পরে মারা যাওয়ার পরে এই স্বামী যেদিনই কবর জিয়ারত করতে যায়, কবরটা শুকাল যায় কিনা দেখে আসা হবে, আর কবরটাও জিয়ারত করে আসা হবে। 1 সপ্তাহ পর পর জুম্মার দিনে কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করতে যায় দেখছে কবরে এখনো পানি আছে, কবর শুকায়নি। তারপরে সপ্তাহে যাচ্ছে তো দেখছে তারপরে সপ্তাহতেও পানি আছে, তারপরে সপ্তাহে যাচ্ছে তো তারপরে সপ্তাহতেও পানি আছে। এইভাবে 1 বছর পার হয়ে গেল, তাও দেখছে কবরের পানি শুকায় না। তো এখন চিন্তা করছে যে আল্লাহ, এই জগতের পানি হয়েছে না, কিছু হয়েছে না, এই কবরে পানি থেকে এসে কি ব্যাপার কিছু তো বুঝতে পারছি না, তবে একটু টেরে থাকতে হবে। এবার জামাই যখন টেরে আছে তো দেখছে যে যেই তার স্ত্রী মারা গেছে, অর্থাৎ ওই মহিলার ভাই প্রতিদিন সকালে আইসে 1 বালতি করে পানি মেটাবে। এখন ওকে ধরে বসে তো মহিলার কবরে পানি দিয়েছে, কারণ কি? তো বলছে জামা বাবু আর বলিয়েন না, আমার বোন যখন মারা যায় আমাকে একটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত? বলে ওসিয়তটা হলো এই যে তুই আমি মারা গেলে তুই কিছু করিস আর না করিস, আমার কবরে প্রতিদিন চুপি চুপি চুরি করে কেউ যাতে দেখতে না পায়, আমার কবরে 1 বালতি করে পানি মেরে আসিস। জি, তাহলে ওই স্ত্রী মারা যাওয়ার পরেও স্বামীর ভাগ দিতে চায় না কাউকে, তাহলে স্ত্রী কত কঠোর হতে পারে? কিয়ামতের দিন ওই স্ত্রী হিংসা করবে, হুরকে দিতে চাইবে না। এবার ওই স্ত্রীর মধ্যে সঠিক যদি মহব্বত থাকে, স্বামীর মধ্যে যদি সঠিক মহব্বত থাকে, তাহলে ওই হুরের মতো ক্ষমতা পাওয়ার ওই আপনার স্ত্রীকে দেওয়া হবে, এবং আপনার স্ত্রীকে সঙ্গে দিয়া আপনাকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবো মারে, জান্নাতের মধ্যে স্বামীকে নিয়ে থাকবা তো জগতের মধ্যে ইবাদত আমল করো, স্বামীকে শ্রদ্ধা করো, ভালোবাসো, স্বামীকে তুমি ইজ্জত করো, সম্মান করো, মহব্বত করো। আর আজকে বর্তমানে স্বামীরও মহব্বত নাই, বিবিরও মহব্বত নাই। এখন স্বামী গেছে কাজে, বিবি চিন্তা করছে যে স্বামী আমার কি করছে, থেকে ফোনটা লাগায়, টিপটপ করে ফোনটা লাগিয়ে বলছে হ্যাঁ গো কেমন আছো গো, কি করছো? তো এই থেকে স্বামী বলছে ফোনটা রাখ, তুই দেখতে পাচ্ছিস না এখন কাজের সময়, যা ফোন করবি রাতের বেলা করে, এখন করিস না। এই থেকে যখন করোনারি গার্লফ্রেন্ড ফোন করেছে তখন বলছে হ্যাঁ জানো বলো, কাজ কাম নাই? বলছে না না কাজ কাম নাই, তুমি বলো। কানে মোবাইলে সারাদিন কাজও করছে, কথাও বলছে। এদিকে পরনারী ফোন করলে ভালো লাগে, নিজের স্ত্রী ফোন করলে গায়ে জ্বালা ধরে। আচ্ছা বলেন ওই বিবির ভালোবাসা পাবেও? যে ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাওয়া যাবে। বাবা যে ভাইরা, আমার মায়েরা, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে, আল্লাহ গো আজকে এই ভেড়া, এই ছাগল, বকরি, দুম্বা, যাবতীয় হাতি যাহা কিছু আছে সবকে তুমি জিন্দা করে দাও, মানুষকে জিন্দা করে দাও। আমার আল্লাহ বলে মুসা আজকে শোনো, আজকে আমার নবীর ওসিলায় তুমি দোয়া দাও, আমি আল্লাহ দোয়া কবুল
করব। মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন এবং সমস্ত মানুষকে ছাগল উট দুম্বা আর আপনার হাতি ভেড়া সকলকে আমার আল্লাহ জিন্দা বানায়া দিলেন। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যে মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবু মদিনা দেখে, তবু মদিনা দেখে হাজিদের যা ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। ও বাবারে ভাইরা, মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে আসলেন। আসার পরে দেশের মধ্যে একটা বার্তা দিয়ে দিলেন, আমি আল্লাহ তাবারক তাআলাকে দেখেছি, আল্লাহর নূর যেহেতু দেখেছি, আল্লাহকে দেখেছি, এরা সবাই দেখেছে, এরা পর্যন্ত সাক্ষী আছে। আমার মুসা আলাইহিস সালাম সাক্ষী দিয়ে দিলেন। এইদিকে আমার আল্লাহ তাবারক তাআলাকে হঠাৎ করে মুসা কালিমুল্লাহ বলতেছে, আল্লাহ গো, আমি যে আপনাকে দেখেছি, আমার উম্মত উম্মতি দেখেছে, আল্লাহ আমার সঙ্গে কি এই উম্মত উম্মতি জান্নাতে যাবে? আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, এই উম্মত উম্মতি তোমার সঙ্গে জান্নাতে যাবে, তোমার সাথে সাথে একজন জান্নাতে যাবে, তা সে আর এই উম্মত উম্মতির মতো নয়, তারা তোমার সঙ্গে আসে না, সে একজন হলো কসাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন তোমার সঙ্গে জান্নাতে যাবে, সে হলো কসাই, সে তোমার সঙ্গ লাভ করেনি, এখনো পর্যন্ত তোমাকে দেখেনি, তোর পাহাড়ে আসেনি, ওই একজন আপনার ছাগল বকরি হালাল করা কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ চিন্তা করেন যে এই ছাগল গরু দুম্বা হালাল করা হলো নিষ্ক্রিয় হালাল, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে কেমন করে যাবে? বলে আল্লাহ গো, ওই ব্যক্তিকে আমি একবার দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি যখন দেখতে চাইছো, যাও যাও যাও, সিরিয়ার বুকে চলে যাও, আর ওই ব্যক্তিকে তুমি দেখতে পাবে। মুসা কালিমুল্লাহ উম্মত উম্মতি মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম শেষ নবীর উম্মত, আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমার নবীর সঙ্গে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে কে কে জান্নাতে যাইতে চান? নবীর সঙ্গে কে কে জান্নাতে যাইতে চান? আমরা সবাই চাই। যারা হাত নিচু আছে তারা মনে হয় যেতে চায় না, তারা যাবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই। যদি গুনাহগার হই তবু আমার নবী যে আমাদের নাজাত লাভ করাইবে, আমাদের সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। এইজন্য আমার নবীকে রহমাতাল লিল আলামিন বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই, অতএব আমি আপনাদের কাছ থেকে একটা আবদার করতে চাই, এই যে কবরে শুয়ে থাকবেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবেন, নবীর সঙ্গে জান্নাতে যাবেন, এই জন্য 5টা ভাইয়ের কাছে আমি 5000 করে টাকা চাই। 5টা ভাই আমার 5000 করে, 5টা ভাই 5 পাঞ্জাতনে ওসিলাই। আমাদের কয় পাঞ্জাতন? 5 পাঞ্জাতন। 5 পাঞ্জাতনে ওসিলাই 5টা ভাইয়ের কাছে 5000 করে চাই।
আল্লাহর ওয়াস্তে কবরস্থানের উন্নতি কল্পে দিবেন, একটু তাড়াতাড়ি করে জলদি করে আসা, কারণ দান করবে 5,000 টাকা আর আল্লাহ বরকত দিবে 50,000 টাকা সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মারে আমি কালকে 5টা মায়ের কাছ থেকে 10টা মায়ের কাছ থেকে 500 টাকা করে নিয়েছি, হ্যাঁ আজকে আমি 20টা মায়ের কাছে 500 টাকা করে দেব। মা আমার এখানে অনেকে আছে, প্রত্যেককে লক্ষ্মী ভান্ডারে একটা টাকা 500 টাকা করে দিয়ে যাবেন। 1000 টাকা চাইনি মা, 500 টাকা করে একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন। যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি জীবনে শুরু হবে, কিনা? আলতাফ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আলতাফ নামে একজন বান্দা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে। তার আত্মীয়, তার স্বজন 1000 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আল্লাহ গো, এই আলতাফ হোসেনকে তুমি জান্নাতবাসী করে দাও, তার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিও। আপনি হাসেন? আহাসানা, এই দেখেন মায়ের নামে 500 টাকা দান করেছে। আরে মা জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আরেকজন 1100 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন আরেকজন 1100 টাকা দিয়েছেন। কি নাম? মুকারিম, সুবহানাল্লাহ। দেখেন মুকারিম নামে দেখেন আসিয়া 500 টাকা দান দিল। কি নাম? এই দেখেন বেনামে দেয়। মা আমার এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো, দানে বোঝা গেল 500 টাকা দান করে গেল। কি নাম? বেনামে, বেনাম কি নাম? হ্যাঁ, নুফু, সুবহানাল্লাহ। এই দেখেন নফু নামে এখানে আসিয়া 500 টাকা দান দিল, কবরস্থানে লাগিয়ে। কি নাম? এই দেখেন এই মা আমার বলছে আমার আব্বা না, আরে আব্বাকে কত ভালোবাসে। একটা নারীর কারণে আব্বা যেমন জান্নাতে যাবে, ওই নারীর কারণে আব্বা জাহান্নামে যাবে। কি নাম? আপনার স্বামী, সুবহানাল্লাহ। এই দেখেন একজন মা আমার স্বামীর নামে দান করেছে। স্বামীর জন্য যদি বিবি দোয়া করে, আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই স্বামীকে জান্নাতবাসী করে। কারণ বিবির কাছে যে স্বামী ভালো, আল্লাহ বলে আমার কাছেও বান্দা ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আবুল কালাম, এই মা আমার আব্বার নামে 500 টাকা দান করেছে। বাপ কত কষ্ট করে লালন পালন করে বড় করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, অন্ধকার কবরে শুয়ে আছে। তারা তাকায় আছে আমার সন্তানরা দান করবে, আল্লাহ সবকে জারিয়া হিসেবে আমাকে নেকি দিবে। আহিলা বাবা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে। এই জালসার কমিটির মা, আল্লাহ গো তাকে তুমি জান্নাতবাসী করে দিও। কি নাম? আরিফ, এই দেখেন আরিফ হোসেন 500 টাকা দান করে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন। মানিকুল ইসলাম, মানিরুল ইসলাম, সুবহানাল্লাহ। এই দেখেন মানিরুল ইসলাম 500 টাকা দান করে। এই দেখেন খালা আমার মা বাবার নামে, আরে মা কবরে শুয়ে আছে, ওই মায়ের নামে 500 টাকা দান করেছে। কি নাম? নাম বলছেন না, সুবহানাল্লাহ। যাও এই দেখেন বেনামে ছোট্ট বোন আমার এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো, দানে বোঝা গেল 200 টাকা দান করে গেল। কি নাম? নাম লাগবে না, আপনি দিলেন? এখানে শোনেন, শোনেন কি করেন আপনি? আমি কি করি? কাজ করি। কাজ করেন, আর 500 টাকা দিয়ে দেবেন, পরে দেবেন। পরে কি এখন ধার বাকি কি করব? ঠিক আছে, যখন দেব তখন পরে না করে তাহলে ধার বাকি না দেয় ভালো নাকি? বলে সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন একজন বেনামে 50 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কিনা কালাম, এই দেখেন আবুল কালাম ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান। ও আবুল কালাম, এই দেখেন আবুল কালাম ওনার সন্তান 500 টাকা দান করে, আল্লাহ যেন জান্নাতবাসী করে দিও। একজন এই দেখেন বেনামে 100 টাকা দান করেছে। কি নাম? হ্যাঁ, এই দেখেন একজন বেনামে 50 টাকা দান করেছে। কি নাম? মুকারিম, সুবহানাল্লাহ। মুকারিম নামে ভাই আমার 500 টাকা দান করেছেন। মুকারিমের ছেলে পোতা, সুবহানাল্লাহ। এই দেখেন মুকারিমকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। কি নাম? নূর মোহাম্মদ 1000 টাকা দান করেছেন। হাতেম, সুবহানাল্লাহ। দেখেন হাতেম 500 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। কি নাম? সাহিন শেখ 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে। কি নাম? এই বেনামেতে 250 টাকা 250 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে আসবেন, সুবহানাল্লাহ। 2 বস্তা সিমেন্ট আর মাইদুল ভরমা মারা গেছে। জামাল, এই দেখেন জামাল 500 টাকা দান করেছে। বেনামে 500 টাকা। কুদ্দুস শেখ আপনার 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করেন। তারিকুল, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তারিকুল নামে ভাই আমার এখানে আসিয়া 1000 টাকা দিল কবরস্থানের লাগিয়া। কি নাম? রকিবুর, সুবহানাল্লাহ। এই দেখেন রকিবুর ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া। যে আসা এই যে নিয়াতে করে গেল দান। কি নাম?
বেনামে এই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেনামেতে 500 টাকা দান করে গেল যে আশায় যে নিয়তে করে গেল দান আর দানকে কবুল করো ওগো পাক রহমান যত বাপে যত সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল বেনামেতে এই দেখেন বেনামেতে 500 টাকা দান করে গেল আল্লাহ যেন দানকে কবুল করে জাযাকাল্লাহ বারাকাল্লাহ কি নাম হলো সমীর 500 টাকা এই দেখেন বাহিরে আছে সুবহানাল্লাহ আল্লাহ গো আজকে বিদেশে টাকা রোজগার করার জন্য মায়ের মুখ দেখা বাদ দিয়া ওই বিদেশে পড়ে আছে আল্লাহ এই সমীরকে তুমি সুস্থ রাখিও ভালো রাখিও মায়ের মুখ দেখা তুমি তৌফিক ইনায়াত করে দিও 500 টাকা বিদেশ থেকে পাঠিয়ে দেন জি কি নাম আপনার স্বামীর নামে সুবহানাল্লাহ এই দেখেন সমীরের আব্বার নামে 500 টাকা দান করে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন ইসলাম মারা গেছে এই দেখেন ইসলাম মারা গেছে এই দেখেন 200 টাকা দান করে বাপ মায়ের নামে সুবহানাল্লাহ বাপ মায়ের নামে 400 টাকা দান করে জান্নাত দানকে কবুল করে এই দেখেন বেনামে 100 টাকা রোহিত সুবহানাল্লাহ এই দেখেন রোহিত নামে তো এখানে আসে 500 টাকা দান দিলে কবরস্থানে লাগে তোমার আপন নাম সোমা এই দেখেন সময় 100 টাকা দান করে জান্নাত দানকে কবুল করে আর একজন মেয়ে মহিলা এই দেখেন 100 টাকা দান করেছে আব্দুল মুজাদ শেখ তিনি ইন্তেকাল করে আল্লাহ যেন জান্নাতবাসী করে এই দেখেন ওনার নামে 500 টাকা দান করেছে যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো আব্দুল মাজিদ ইন্তেকাল করেছে আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করে দাও হাউজে কাউসারে পানি পান করে 500 টাকা দান করে নারায়ণের নামে 2000 টাকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ কে দিলেন তুমি দিলেন সুবহানাল্লাহ দেখেন ওর ছেলে 2000 টাকা দান করেছে যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো খায়রুল মারা গেছে সুবহানাল্লাহ খায়রুলের নামে 2000 টাকা দান করেছেন নারে তাকবীর নারে সালাত আল্লাহ গো ওই খায়রুলকে তুমি জান্নাতবাসী করে দিও জিয়ারুল নামে তো এখানে আসিয়া 200 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া যে আশায় যে নিয়তে করে গেল দানকে কবুল করো আমার এই দেখেন মায়েদের দিক থেকে মোটামুটি 1 2 3 4 5 6 মোটামুটি 700 থেকে 800 টাকা মতো মায়েদের দিক থেকে এসেছে আরেকজন গোলাম রাসূল এই দেখেন নামে দেয় রাসূলের গোলাম 500 টাকা দান করেছেন যে আশায় যে নিয়তে করেছে দানকে কবুল করো আমার কে তুমি কি নাম 5 বস্তা দিলে কেন 7 বস্তা করে দাও 5 বস্তায় 7 বস্তা করে দিলে ভালো কারণ 786 একটা লোগো তুমি দিবা আগের কোনটা 7টা 5 বস্তায় কি নাম আবু রায়হান আবু হেনা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত আবু হেনা 5 প্যাকেট সিমেন্ট দাদা জোরে বলে জিন্দাবাদ যে আশায় যে নিয়ত করেছে দানকে কবুল করো রহমান সুবহানাল্লাহ বেনামে 500 টাকা দান করে আল্লাহ যেন কবুল করে এই দেখেন মহিলা দিক থেকে 1 2 3 3.5 টাকা 3.5 টাকা দান করেছে বেনামে 200 টাকা দান করেছে একটু তাড়াতাড়ি করে আসবেন বাবা একটু জলদি করে আসবেন দেরি করে আসলে আপনার আমার লাভ জলদি করে আসলে আপনার লাভ বুঝলেন না যত তাড়াতাড়ি দিবেন জীবনে শুরু হবে আর দেরি করে আসলে জীবনে শুরু হতে লেট হবে তাই না যেহেতু শেষ দিনে একটু কালেকশনের দরকার আছে উদ্দেশ্যে তো কালেকশন নাকি সুবহানাল্লাহ এই দেখেন আরেকজন ভাই আমার কি নাম বেনামেতে মা আমার এখানে আসিয়া 260 টাকা গেল দান করিয়া যা যে নিয়তে করে গেল দান আর দানকে কবুল করো ও রহমান সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা আপনার মায়ের জন্য আপনার নাম কি আমার নাম জার্জিস হোসেন সুবহানাল্লাহ এই দেখেন জার্জিস হোসেন ভাই আমার মায়ের নামে 5000 টাকা দান করেছে জান নিয়ত করেছে দানকে কবুল করো আমার আল্লাহ তুমি জার্জিস হোসেন ভাই মায়ের জার্জিস হোসেন ভাইয়ের দানকে কবুল করে নিয়ে তুমি তার মাকে জান্নাতবাসী করে দেখো দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ও আল্লাহ একজন বান্দা 5 বস্তা সিমেন্ট দিয়েছে আরেকজন বান্দা 2 বস্তা সিমেন্ট দিয়েছে তোমার একজন বান্দা 5000 টাকা মায়ের নামে দিয়েছে
এভাবে 1000 2000 500 100 10 টাকা 20 টাকা 50 টাকা মাবুদ গো আত্মীয় স্বজনের নামে দান করা যায়। মাওলা তুমি জান্নাতবাসী করে দিও, তাদের হায়াতকে তুমি দারাজ করে দিও, আরো বেশি বেশি দান করার তৌফিক নিয়াত করো রব্বুল আলামিন। তাদের রুজি রোজগারে বরকত দিও মাবুদ, তাদের অসুস্থতাকে তুমি দূর করে দিও মাওলা। এতজন তোমার দরবারে হাত দুখানা তুলে দোয়া করতেছি, জানি না কার হাত দুখানা মঞ্জুর হবে। ওই হাত দুখানা ওসিলায় আমাদের সকলের দানকে কবুল করে নিয়ে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দিও মাওলা গো। আজকে মা বাবা আত্মীয় স্বজন অন্ধকার কবরে জানি না কি অবস্থায় আছে, যদি কোনো আযাবের মধ্যে থাকে মাওলা এর দানের ওসিলায় দানের বদৌলতে তুমি সকলের পিতা মাতাকে জান্নাতবাসী করে দিয়ে হাউজে কাউসারে পানি পান করায় দিয়ে ওই অন্ধকার কবরকে তুমি আলোকিত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে 500 টাকা দান করেছে, যে আশা জানিয়াতে করেছে দানকে কবুল করো রহমান। এই দেখেন 500 টাকা মায়েদের দিক থেকে এসেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যে আশা জানিয়াতে করেছে দানকে কবুল করো রহমান। কি নাম? জুলি খাতুন। সুবহানাল্লাহ। এই দেখেন জুলি খাতুন 500 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলেন আমিন। কি নাম? এই দেখেন নূর হাসান 200 টাকা দান করেছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর আরব সাগর পাড়ি দেব ভুট্টু। সুবহানাল্লাহ। এই দেখেন ভুট্টু নামে এখানে আসে 500 টাকা দান দিল। মুহররম। এই দেখেন মুহররম সামনে আসছে, মুহররম এটা জিলহজ চলছে, সামনে মুহররম, বুঝলেন না? এইজন্য মুহররম আগে থেকে মুহররম 500 টাকা দান করা যায়, আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আর সালাম আমি করব গিয়ে, আর সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, আর আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তোরি। সিরাজুল আব্দুল সাত্তার বাবা। সুবহানাল্লাহ। এই দেখেন সিরাজুল ভাই আমার আব্দুল সাত্তারের নামে, অর্থাৎ ওনার আব্বা জান ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন এবং সিরাজুল ভাইয়ের দোয়াকে দানকে যেন কবুল করে নেন সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। একটু তাড়াতাড়ি করে চট জলদি তাড়াতাড়ি করে আসবেন। মায়েদের দিক থেকে নাকি একজন নাই? মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে দেখেন আসেন যে মোটামুটি না হইলেও 4-5,000 টাকা মতো। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ। মায়েরা এই দেখেন চারিদিক থেকে আগিয়ে এখন বর্তমানে নাকি বলেন দানে দেখছি আগিয়ে, তারপরে লক্ষ্মী ভান্ডারের জন্য যান তা সরকারের কাছে আগিয়ে, ব্যাংকে যান তাও মায়েদের লাইন আগে, এখন হাসপাতালে যান তাও মায়েদের। কথা বুঝলেন না? এখন হাসপাতালে গ্রাম থেকে যেসব মহিলা বা মানুষ নিয়ে যাবে তারা হচ্ছে মহিলা, পুরুষরা নাই। কথা বুঝতে পারলেন না? এই জন্য আমার মায়েরা এখন অনেক এগিয়ে গেছে। এই জন্য আমি মায়েদেরকে বলবো, মারে আজকে এই কবরস্থান উন্নতি করবে যে হারে আপনারা পয়সা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ এইভাবে দিতে থাকবেন। তবে আমি বলবো এই কবরস্থানে যাওয়ার আগে আমাদের খাটলিতে শুইতে হয়। এই খাটলিতে শোয়ার জন্য আমাদের একটা ক্যাথার প্রয়োজন হয়। ক্যাথা বুঝেন তো? বুঝেন? ক্যাথা, একটা ক্যাথার প্রয়োজন হয়। এখন তার ক্যাথা মেয়েদের দিক থেকে এখন তার ক্যাথা সেলাই করতে হয় না। তা আমি বলবো যে মা একটা ক্যাথার হাদিয়া 1000 টাকা একটা মা দিতে পারবে? একটা ক্যাথার হাদিয়া, এতগুলো মা আছে, একটা মা আমার 1000 টাকা হাদিয়া, 1000 টাকা বলে হুজুর আমি দিব, আজকে যদি না নিয়ে আসেন নামটা লিখে দেন, কাল দেন, পরশু দেন, তরশু দেন, তারপরে দেন দিয়ে, তাহলে মরার আগে একবার দিয়ে যায়। একটা মা আমার 1000 টাকা। এখন অনেক টাকা পেয়েছেন, আপনার 60 বছর পার হয়েছে, রিটায়ার্ড পেনশন পাচ্ছেন, কেউ আপনার বেকার ভাতা পাচ্ছেন, কেউ আপনার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। 1000 টাকা আপনার খাদ্যের চাদরের জন্য বা আপনার ওই কি বলে ক্যাথার জন্য 1000 টাকা হাদিয়া স্বরূপ দিবেন। জি, একটা মা আমার সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে।
আবুল হাসান আবুল হোসেন। আবুল হোসেন সুবহানাল্লাহ। এই দেখেন আবুল হোসেন বাপ যে আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া, যে আশা যে নিয়তে করে গেল দান, আর দানকে কবুল করো। ওগো রহমান সাবিনা সুবহানাল্লাহ। এই দেখেন সাবিনা নামেতে বোন আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল কবরস্থানের লাগিয়া, যে আশা যে নিয়তে করে গেল দান, কি নাম জানো না? সুবহানাল্লাহ।